আজ আমরা মানসিক পারদর্শিতা অর্থাৎ পশ্চিমবঙ্গ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য দ্বিতীয় ভিডিওটি করতে যাচ্ছি। এখানে আপনারা শিখতে পারবেন কিভাবে জিআইটা আমরা ভালোভাবে ব্যবহার করব। ঠিক আছে, আজকের আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে ওপরে, ভুলটি নির্বাচন কর। অর্থাৎ এই যে দেওয়া আছে নাম্বারগুলো, এর মধ্যে কোন একটা নাম্বার ভুল দেওয়া আছে সেটাকে আমরা বেছে নিয়ে শূন্যস্থানে এই বক্সের মধ্যে এর জন্য যে অপশন, ধরো আমার এখানে অপশন থাকলো ওর মধ্যে কোনো একটা ভুল আছে, সেটা যখন যে অপশন থাকবে সেটাকে এখানে লিখতে হবে। এ থাকলে এ লিখবো, এখানে যদি বি অপশনে সেই কোশ্চেন থাকে এর মধ্যে কোনো একটা ভুল যেটা বি অপশনে থাকে সেটা লিখবো। আমি করাই তাহলে বুঝতে পারবে আরো ভালো। শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলছি 17, 17 পরে 19, 17 আর 19 এর মধ্যে পার্থক্য কত? 2। 19 থেকে 23 বেড়েছে, পার্থক্য কত? 4। 23 থেকে 25 বেড়েছে কত? 2। 25 থেকে 29 কত? 29 বিয়োগ 25 4। আবার 29 থেকে 37 দেখো এই বিয়োগ কত? অনেক বড় হয়ে যাচ্ছে, কত হচ্ছে বিয়োগ বলো? কত হচ্ছে? 8। তাহলে দেখো 2 4 2 4, এখানে কত হওয়া দরকার ছিল? ফের 2 হওয়া দরকার ছিল না? 2 এর পরে 4 আসছে, ফের 2 এর পরে ফের 4 আসছে, ফের 2 আসবে আবার। তাহলে এখানে 8 হবে না, কত? 2 হবে। 2 হলে এই নাম্বারটা কত হতো? 29 আর 2 কত হতো? 31 হতো। তাহলে ভুলটা কোনটা? 37 এ। তাহলে অপশনে ধরো আমার বি অপশনে দেওয়া আছে 37, বি অপশন। তাহলে আমি এখানে বক্সের মধ্যে কি লিখবো? বি। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও তোমরা আরেকবার। এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 17 23, 23 থেকে 17 বাদ দিলে কত হয় আমার? 6। 31 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে? 8। 41 থেকে 31 বাদ দিলে কত হচ্ছে? 10। 53 থেকে 41 বাদ দিলে কত হচ্ছে? 12। 59 থেকে 53 বাদ দিলে কত হচ্ছে? 16। তাই তো? কিন্তু আমার কত দেখো, কত এখানে কত বেড়েছে? 2। এখানে কত বেড়েছে? 2। এখানে কত বেড়েছে? তাহলে এখানে আমরা কি দেখছি? 17 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে? 6। 31 থেকে 23 বাদ দিলে কত? 8। 41 থেকে 31 বাদ দিলে কত? 10। 53 থেকে 41 বাদ দিলে কত? 12। এবার ধরো 69 থেকে 53 বাদ দিলে কত? 16 হচ্ছে। তাহলে দেখো 6 আর 2 8 এর মধ্যে পার্থক্য কত? 2। 8 আর 10 এর মধ্যে পার্থক্য কত? 2। 12 আর 10 এর মধ্যে পার্থক্য কত? 2। 16 আর 12 এর মধ্যে পার্থক্য কত? 4। এই যে পার্থক্য 4, এটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ প্রত্যেকটা 2 করে হতে হবে, তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে 12 আর 2 কত হবে? এটা 12 আর 2 এ 14 হবে। তাহলে এটা হবে উত্তর। তাহলে এটা ভুল আছে। ধরো এই অপশন 10 14 28 32 64 68 132, এর মধ্যে কি হচ্ছে? আমাদের ভুলটা নির্বাচন করতে হবে। তার মানে এর মধ্যে কোনো একটা নম্বরে ভুল আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তা কিভাবে খুঁজে বার করব? 10 আর 14 এর পার্থক্য কত? 4। অর্থাৎ 14 থেকে 10 বাদ দিলে কত হয়? 4। 28 দেখো, 28 আর 14 দেখো এই নাম্বারটা কি এর ডবল, তার মানে এখানে কি হয়েছে? 2 দিয়ে গুণ হয়েছে। আর 28 আর 32 এর পার্থক্য কত? 4। 32 আর 64 এটা কি হয়েছে? 2 দিয়ে গুণ হয়েছে আবার। তো 64 আর 4 এ কত? 28, 68 হয়ে যাচ্ছে। 64 আর 4 এ কত? 68 যোগ 4, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 68 দুগুণে কত? 136। কিন্তু এখানে আছে কত? 132। তাহলে এই নাম্বারটা ভুল। তাহলে অপশনে ধরো কোন একটা অপশনে ডি তে, ধরো ডি তে লেখা থাকলে 132, তাহলে আমি বক্সের মধ্যে কি লিখবো? ডি। অর্থাৎ এটাই তোমার উত্তর। এটা লিখলে তোমার উত্তরটা ঠিক হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 6 12 21 32 45 60, এদের মধ্যে কি হবে? আমাদের কোনটা ভুল আছে সেটা নির্বাচন করতে হবে। এটা কিভাবে করব? প্রথমে তোমরা একটু ভাবো, দেখো আমি কিভাবে করছি। প্রথমে তোমরা পজ করে ভিডিওটা ভাবো, যদি করো আর না পারলে তারপরে এটা দেখো আমি কিভাবে করছি। হ্যাঁ, 12 থেকে 6 বাদ দিলে কত আমার? 6। 21 থেকে 12 বাদ দিলে আমার কত? বলো কত? 9। 32 থেকে 21 বাদ দিলে কত হবে আমার? 11। 45 থেকে 12 বাদ দিলে কত হবে? 13। 7 থেকে 45 বাদ দিলে কত হবে? 15। এদের মধ্যে পার্থক্য কত? 2। এদের মধ্যে পার্থক্য কত? 2। এদের মধ্যে পার্থক্য কত? 2। এখানে পার্থক্য কত? 3। তা কোনটা ভুল আছে? এটা তো ঠিক আছে, কারণ এখানে পার্থক্য 2 আছে, তার মানে ভুল এটাতে আছে। তাহলে 6 হবে না। তাহলে এটা এখানে এই 6টা আছে,
এটা তখন ভুল আছে, তার মানে কোনটা ভুল আছে? এইটা ভুল আছে। এটা কত হবে? এটা যদি আমি 7 করতাম তাহলে এখানে 2 পার্থক্য হয়ে যেত না, এখানে 3 আছে, এখানে 2 পার্থক্য করার জন্য কি করতে হবে? এটাকে 7 করতে হবে, তাহলে 6টা কত হবে? 7। এটা যদি 7 হয় তাহলে এটাও পাল্টাবে, এটা পাল্টে আমার কত হবে? 6টা কত হবে? এখন 5 হবে। ঠিক আছে, তাহলে ভুল কি বলবো? এইটা যেটা ছিল এটাই ভুল, 6 নম্বর। এটা কত হবে আমার? এখন 5 হবে। তাহলে অপশনে যে অপশনে তোমার থাকবে, ধরো বি অপশনে আছে এটা অপশনে 6, তাহলে এ অপশনে আছে তোমার, ধরো এখানে বি অপশনে 6, সি অপশনে ধরো 21, ডি অপশনে ধরো 32, তাহলে আমার উত্তর কি হবে? বি। তাহলে এখানে বক্সের মধ্যে লিখব বি। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর। 1 2 6 30 120 720। তাহলে এখানে কি হয়েছে? এখানে এর মধ্যে কোনো একটাতে ভুল আছে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো কিভাবে করব দেখো, এখানে 1 2 আর 1 1 যোগ করলে 2 হয়, আর 2 আর 4 যোগ করলে 6 হয়। 6 এর সাথে অনেক বড় যোগ করতে হচ্ছে, তাহলে শুধু যোগ করে এটা হবে না, কি দেখব? গুণ করে। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হবে, তাই তো? 1 কে কত দিয়ে গুণ করলে 2 হবে? এটা করো নিজে একটুখানি তোমরা। 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হবে, তাহলে 1 কে যদি 2 দিয়ে গুণ করলে 2 হয়, 2 কে কত দিয়ে গুণ করলে 2 6 হবে, বলো? 2 কত দিয়ে গুণ করলে 6 হবে? 1 2 1 কে 2 2 3 এ 6, তো 6 কত গুণ করলে 30 হবে? 5। আচ্ছা, 30 কত দিয়ে গুণ করলে হবে? 4। এই কত দিয়ে গুণ করলে হবে? 6। দেখো ওখানে আছে 2 আছে, 3 আছে, এখানে 4 হয়ে যাচ্ছে, এখানে 6 হয়ে যাচ্ছে, 2 3, এখানে 4 5টা ঠিক হলে হতো না, আসলে 6 হয়ে যেত। 2 3 4 5 6, তার মধ্যে এর মধ্যে ভুল আছে, দুটোতে ভুল আছে, তার মানে মাঝের নাম্বারটা ভুল। কোনটা ভুল? এর মাঝের নাম্বারটা ভুল। তাহলে মাঝেরটা কি হলে ঠিক হতো সেটা আবার দেখে নিই। তাহলে 4 দ্বিগুণ করলে কত হলো? দেখে 4 দ্বিগুণ করলে 4 6 24, আর 5 24 ও 120, তাহলে এখানে 5 দিয়ে হয়ে যেত, এখানে 4 দিয়ে হয়ে যেত, তাহলে ঠিক হতো। ভুলটা কত আমার? 30 এ। তাহলে অপশনে কি লিখবো? ধরে এখানে 4টে অপশন থাকবে, এ অপশনে থাকলো 2, বি অপশনে থাকলো 30, সি অপশনে থাকলো 6, ডি অপশনে থাকলো 120। তাহলে আমরা কোথায় ভুল দেবো? বি অপশন, অর্থাৎ আমরা বক্সের মধ্যে লিখবো বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 1 8 27 68 125, এদের মধ্যে কোন একটা নাম্বার ভুল আছে, সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এটা কিভাবে করব? এখানে দেখো 1 আছে প্রথমে, তারপর 8, তাহলে এর মধ্যে পার্থক্য 7। 8 আর 27 এদের মধ্যে পার্থক্য 19, তাহলে অনেক বড় হচ্ছে। 1 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 হবে, 8 কে যদি আবার বেশি দিয়ে গুণ করি তাহলে আরো বড় হয়ে যাবে, তাহলে এরকম হবে না। তাহলে এবার কিভাবে হবে ভাববো। এখানে দেখো 1 একটা নাম্বার, 8 একটা নাম্বার, 27 একটা নাম্বার। এই নাম্বার তিনটা দেখে আমার কি মনে হচ্ছে? 27 মানে কার কিউব? 3 এর কিউব। 2 8 মানে হচ্ছে 2 এর কিউব, আর 1 মানে 1 এর কিউব লিখতে পারি। তারপরে হচ্ছে 25 মানে 125 মানে হচ্ছে 5 এর কিউব। তাহলে 1 2 3 এটা 5, তাহলে মাঝে কত হবে? 4 এর কিউব। 4 এর কিউব মানে কত? 4 এর মাথায় 3, এটা 4 এর কিউব মানে কত? 64। এখানে কত দিয়েছে? 68, অর্থাৎ এই নাম্বারটা ভুল আছে। এবার ধরো এখানে বি অপশন এর মধ্যে 68 থাকলো, তাহলে বক্সে আমরা কি লিখবো? বি, কারণ এটা ভুল আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 9 14 19 25 32, এদের মধ্যে একটা নাম্বার ভুল আছে, আমাদের সেটা নির্বাচন করতে হবে ভুল নাম্বারটা। তার 9, তাহলে এটা দেখো কিভাবে করবে। দেখো এই পার্থক্য নাম্বারগুলো সব কাছাকাছি আছে, খুব একটা বেশি দূরে দূরে নেই, তাহলে এটা যোগ বিয়োগ করে হবে। ঠিক আছে, নাম্বারগুলো খুব কাছাকাছি আছে, তাহলে এটা কি হবে? সাধারণত যোগ বিয়োগ করে হতে পারে। তাহলে 9 এর সাথে 14 কত পার্থক্য? 5। 14 এর সাথে 19 এর পার্থক্য কত? কত? 5, তাই তো? 19 থেকে 25 এর পার্থক্য কত? 6। 25 থেকে 32 এর পার্থক্য কত? 7। দেখ এখানে 5 5 6 7, তাই তো? 5 5 6 7। এখানে যদি আমার এই নাম্বারটা একটু আলাদা হতো, তাহলে 4 5 6 7 বলতে পারতাম তো। তাহলে এখানে আমার কি করতে হবে? 4 হতো। 4 হলে এটা কি হতো? 9টা অন্য কিছু হতো। 9টা কত হতো? 4 করতে হলে কত করতে হতো আমাকে? 10 14 থেকে 10 বাদ দিতে হতো, তাহলে 9টা কত হবে আমার এখন?
10 হবে, 10 হলে এটা ঠিক হতো। তাহলে যে অপশনে আমার, ধরো এখানে ডি অপশনে আছে 9, তাহলে এখানে আমি কি বক্সের মধ্যে কি লিখবো, ডি। ঠিক আছে, ধরো এখানে এভাবে করে বক্সে দেওয়া থাকবে, তো তোমার বলে মধ্যে দিলাম ডি দিয়ে আছে 9, তাহলে অ্যান্সার কি হবে, ডি হবে। নেক্সট কোশ্চেন, 4, 30, 130, 349। তাহলে এই সিরিজের মধ্যে কোন একটা নাম্বার ভুল আছে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। সেটা তোমরা কিভাবে করবে, তোমরা প্রথমে নিজে চেষ্টা করো, অর্থাৎ ভিডিওটা একটু পজ করো, নিজে চেষ্টা করো। যদি চেষ্টা অসুবিধা হয় করতে, তাহলে দেখো ভিডিওটা কেমন করে করছি, আর পারলে খুবই ভালো, তারপরে দেখে নাও ঠিক করেছো কিনা। কিভাবে করবে, 4, 30, দেখো এই নাম্বারগুলো কি হচ্ছে, এই যে নাম্বারগুলো 30, মানে দেখো নাম্বারগুলোর মধ্যে গ্যাপ তো অনেক বড়, তো যোগ বিয়োগ হবে না। আর গুণ করে দেখো 4 এর সাথে 30, 8 গুণ, এখানে 30 এর সাথে 4 গুণ, এখানে আবার এখানে কত পূর্ণ হয়ে যাচ্ছে 4 গুণের কাছাকাছি, তো এইভাবে হচ্ছে না। তো নাম্বারগুলো দেখো বিভিন্ন ঘন নাম্বার, অর্থাৎ কিউব নাম্বারের কাছাকাছি নাম্বার। এটা কার, 3 এর কিউবের কাছাকাছি, 3 এর কিউব 27। আচ্ছা এটা কত, 5 এর কিউব, তাই তো। এটা কত, এটা দেখো কত, এটা তোমার হচ্ছে আমার 7 এর কিউব। তো এই নাম্বারগুলো, এটা কত, 1 এর কিউব কাছাকাছি। 1 এর কিউব যোগ কত, 3 মানে আমার 4, 3 এর কিউব যোগ কত আমার 3 মানে আমার 30, 5 এর কিউব যোগ 5 মানে আমার কত, 130, আর 7 এর কিউব যোগ, 7 এর কিউব যোগ কত, 7 এর কিউব মানে 343, 343 যোগ 6 মানে কি আমার হচ্ছে 349। তাহলে এখানে হচ্ছে 3, এখানে 5, এখানে কত হচ্ছে আমার 6। তাহলে এখানে দেখো এটা 3 যেটা হচ্ছে, তাহলে এটা 3 হলো, তাহলে 5 হচ্ছে, 6 হচ্ছে, তাহলে 4 হলে হতো, 4 হলে ঠিক মিলতো। তাহলে 4 হলে এটা কত হবে আমার 31 হবে, অর্থাৎ এইটা ভুল আছে। কোনটা ভুল আছে, এইটা ভুল আছে। কেন ভুল আছে, এখানে 1 এর কিউব যোগ 3 যোগ করলে 4, 3 এর কিউব মানে 27, 27 যোগ 3 করলে 30 হচ্ছে, 5 এর কিউব 25, 25 যোগ 5 করলে কত 130, 7 এর কিউব 343 যোগ 6 করলে আমার 349। এখানে 6 যোগ করছি, এখানে 5 যোগ করছি, এখানে আবার 3, এখানেও 3, তাহলে এখানে 3 হবে না, কি হবে 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6 হবে, অর্থাৎ এখানে 4 যোগ হবে। 4 যোগ করলে কি হবে, 3 এর কিউব যোগ 4 মানে 31 হবে, 30 হবে না। তাহলে ভুলটা কত আছে 30 এ। তাহলে 30 এ যে অপশনটা থাকবে, বি অপশনে যদি আমার 30 থাকে, তাহলে এখানে বক্সের মধ্যে আমি কি লিখবো, বি। বুঝতে পেরেছো, একবার ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে, তারপরে করো। নেক্সট কোশ্চেন, 22, 37, 51, 67, 82, এদের মধ্যে কোন একটা ভুল আছে সেটা আমাদের নির্বাচন করতে হবে। কিভাবে করব, তাহলে দেখো 37 থেকে যদি 22 আমি বাদ দিই, কত পাচ্ছি 15। 37 থেকে 51 বাদ দিলে কত পাবো 14। 67 থেকে 51 বাদ দিলে আমি কত পাচ্ছি বলো 16। 82 থেকে 67 বাদ দিলে আমি কত পাচ্ছি 15। এখানে 15, এখানে 15, এখানে 14, 16, তাহলে হয় এখানে আমার সব 15 15 হবে, তাই না। তো 15 15 করলে সব হবে, তাহলে এখানের মধ্যে 15 15 দুটোতে ভুল, তার মানে মাঝেরটাই ভুল। কোনটা ভুল, মাঝেরটাই ভুল। তাহলে এখানের মধ্যে একটা বাড়াতে হবে, এখান থেকে একটা কমাতে হবে। তাহলে একটা বাড়াতে গেলে আমাকে 51টা ভুল আছে, কত করতে হবে 52। দেখো 52 করছে, মিলছে কিনা 52 করে। 22 আর 15 যোগ করলে 37, 37 থেকে 52 থেকে 37 বাদ দিলে তাহলে 15 হচ্ছে, এটা মিলে যাচ্ছে এখন আমার। 67 থেকে 52 বাদ দিলে এটাও 15 হচ্ছে, তাহলে এবার মিলে গেল। তাহলে ভুল কত ছিল আমার 51 ছিল। তাহলে ধরো সি, এখানে সি বক্সের মধ্যে 51 আছে, তাহলে আমাকে অ্যানসারে কি লিখতে হবে, অ্যানসারে এখানে বক্সের মধ্যে দিতে হবে সি। ওকে, নেক্সট কোশ্চেন, 2, 10, 50, 500, 1250, এদের মধ্যে কোন একটাতে কি আছে আমাদের ভুল আছে, কি আছে ভুল আছে, সেই ভুলটা আমাদের নির্বাচন করতে হবে। কিভাবে করব, দেখো 2 আর 10, 2 কে কত গুণ করলে 10 হবে 5, কারণ এখানে দেখো বিয়োগ করলে 8 হচ্ছিল, এখানে বিয়োগ করলে 40, বড় বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সমস্যা হবে। তাই গুণ করে দেখবো, যদি বড় বিয়োগের সাধারণত থাকে না, তাই গুণ করে দেখছি 5 দুগুণে 10, তাহলে 5 10 এ 50,
এখানে দেখো কত হচ্ছে গুণ 10, এখানে তাহলে কত হবে গুণ কত, দেখো আড়াই হয়ে যাচ্ছে, তাহলে এটা তো সম্ভব না নিশ্চয়ই, তাহলে এখানে ভুল আছে, এখানে ভুল কি আছে সেটা ভাবতে হবে, ভাবো। তাহলে এখানে ভুল হলে কত হলে করতে হবে, এখানে 5 যদি করতাম গুণ দিয়ে তাহলে কত হতো, 500 জায়গায় 50 ইন্টু 5 মানে 250, তা 250 ইন্টু 5 দেখো আমার 1250 হবে, তাহলে 250 ইন্টু 5 1250 হবে, তাহলে এখানে কত হবে 250, তাহলে আগে কত ছিল আমার 500, তাহলে অপশনে যে অপশন ধরো সি অপশনে 500 ছিল, তাহলে এখানে কি হবে বক্সের মধ্যে সি হবে। ওকে, নেক্সট কোশ্চেন 1 3 7 15 29, এদের মধ্যে আমাদের একটা ভুল নির্বাচন করতে হবে, কিভাবে করবে প্রথমে তোমরা চেষ্টা করো, ভিডিওটা পজ করে তারপরে দেখো এটা কিভাবে করছি আমি। 1 আর 3, 3 আর 7, 7 আর 15, আর এটা 15 আর 29, দেখো এই নাম্বারটা এই নাম্বার ডবলের কাছাকাছি, এই নাম্বারটা এই নাম্বার ডবলের কাছাকাছি, মানে 2 দিয়ে গুণ করে তার আশেপাশের নাম্বার, তাহলে কি হবে একেও, তাহলে ডবলের কাছাকাছি এটা, তাহলে আমাকে 7 কে কি করতে হবে 3 এর সাথে 3 গুণ 2 যোগ 1, 3 দুগুণে 6 যোগ 1 7, ঠিক আছে, তাহলে 7 গুণ 2 7 দুগুণে 14 যোগ 1 তাহলে 15, 1 গুণ 2 যোগ 1 2 1 এ 2 2 আর 1 এ 3, তাহলে পাচ্ছি 3 হচ্ছে, 3 দুগুণে 6 1 এ 7 হচ্ছে, 7 দুগুণে 14 যোগ 1 তাহলে কত 15, তাহলে 15 গুণ 2 যোগ 1 তাহলে কত 15 দুগুণে 30 আর 1 এ 31, তাহলে এই নাম্বারটা কত হওয়া উচিত আমাদের 31, কিন্তু কত আছে 29, তাহলে ভুল কোনটা এইটা। না বুঝতে পারলে আরেকবার বলছি শোনো, 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 কে 2 যোগ 1 তাহলে 3 হলো, 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 যোগ 1 তাহলে 7, 7 কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 যোগ 1 15, 15 কে 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 যোগ 1 তাহলে 31, কত আছে এখানে আমার 29, তাহলে এটা ভুল আছে, তাহলে ধরো এখানে ডি অপশনে আছে 29, তাহলে বক্সের মধ্যে আমরা কি দেবো ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের এটা লাস্ট কোশ্চেন, দেখো ভালো করে, 31 13 45 50 36 63, এর মধ্যে একটা ভুল আছে, ভুলটা আমাদের নির্বাচন করতে হবে, কিভাবে করব তোমরা একটু ভাবো, তারপরে দেখো কিভাবে করছি। 31 13 এই নাম্বার দুটো কি, দেখো এই নাম্বার দুটো কি হচ্ছে শুধু উল্টে গেছে, 31 13, তাহলে 31 টাকে 3 আর 1 আর 3 টাকে এরকম করলে 13 হয়ে যাচ্ছে, 45 50, এবার এখানে দেখো 63 আর 36 আর 63, 36 আর 63 কি দেখো 36 63 উল্টে গেছে, তাহলে 45 এটা উল্টে দিলে কত হবে 50, তাই তো, এটা হচ্ছে, এটা ভুল আছে, তাহলে কত হবে এটা 54 হবে, তাহলে এখানে 50টা আমার ভুল হচ্ছে, কত হবে 54, তাহলে এখানে এইটা ভুল, এখানে হবে 54, অর্থাৎ যে অপশনে ধরো এখানে তোমার অপশন আমি ধরলাম এই অপশনেই দিয়ে দিয়েছি তোমাকে 50, তাহলে বক্সের মধ্যে আমরা কি দেবো, চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে, তোমরা এগুলো বাড়িতে তোমরা শিখলে কিভাবে আমাদের ভুলগুলো নির্বাচন করতে হয়, এর পরের দিন এর উপরে আমরা কোডিং ডিকোডিং এবং আলফাবেটিক সিরিজের উপর আরো কি হতে পারে মডার্ন সেগুলো দেখবো, এবং পরীক্ষা আসার মতো নেক্সট কোশ্চেন গুলো করবো, এর পরের দিন আমরা আগের বছর যে পরীক্ষায় কোশ্চেন গুলো এসেছিল তার মধ্যে থেকেও কিছু কোশ্চেন করবো, ঠিক আছে, তার জন্য প্রিপেয়ার হয়ে না, তো পরের ভিডিওটা যাতে তোমরা পাও তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।